রাকসুকে বানচালের একটা উদ্দেশ্য প্রণোদিত কিছু অপচেষ্টা চালানো হচ্ছে। একটি দলের মাত্র দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে এটি স্পষ্ট হয়ে গেছে যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। ছাত্র দলকে দোষারোপ করা এটা আমার মনে হয় সমীচীন না। রাকসুকে বানচালের একটা উদ্দেশ্য প্রণোদিত কিছু অপচেষ্টা চালানো হচ্ছে। এখানে খুব গুছায় একটা পরিকল্পনা করা হয়েছে যে এখন আমি 28 তারিখে এই যে নির্বাচন পেছানোর এটা দিল, আর নির্বাচন পিছিয়ে 28 সেপ্টেম্বর করলো। এই ইস্যুটা যাতে না আসে, ওরা কিন্তু চাইলে এমন একটা বিতর্কিত ডেট না দিলেও পারতো। তখন কি হইতো, যে ডেট পিছানো কেন হয়েছে এটা নিয়ে মুভমেন্ট হইতো। এখন যেটা হয়েছে, এখন দুইটা ইয়া হয়েছে, যখন বলবে যে ধর্মীয় অনুভূতিতে মানে ধর্মীয় দিনগুলাতে কেন রাকসু ডেট দেওয়া হলো, তখন তারা রাকসুটাকে হয়তো আগায় আরো একটা দিন ফিক্স করবে। তারা এটা খুব পরিকল্পিত হবে যার ইস্যুটা যাতে ঘুরে যায়, এটা করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সকল সংগঠনের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি মাত্র সংগঠনের দাবিকে তারা আমলে নিয়ে যে নির্বাচন পিছালো, এর দ্বারা এটা প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। দীর্ঘদিনের আমাদের একটি ইয়া ছিল যে নির্বাচন কমিশনের যে 7 জন সদস্য, তার মধ্যে 5 জন সদস্য একই মতাদর্শের বা একটি রাজনৈতিক আদর্শকে বিলং করে। সেই জায়গা থেকে আমাদের কাছে এটি বরাবরই সংশয় ছিল যে নির্বাচনটা আসলেই নিরপেক্ষ একটা নির্বাচন তারা উপহার দিতে পারবে কিনা। আজকে দিবালোকের মতো এটি স্পষ্ট হয়ে গেছে যে একটি দলের মাত্র দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে এটি স্পষ্ট হয়ে গেছে যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন করা সম্ভব নয়। এজন্য আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করি। এটা সঠিক না যে আমাদের দাবিতেই তারা পিছাইছে। তার কারণ নির্বাচন কমিশনার যারা নতুন আসছেন তারা কিন্তু এখনো গুছাই উঠতে পারেনি। তার কারণ ছবি সহ ভোটার তালিকা তারা নিশ্চিত করবে বলেছেন, সেই জায়গা থেকে তারা ভোটার তালিকাই করেনি। এখন ভোটের মনোনয়ন বিতরণ, ভোটের তারিখ তারা নিজেরাই ঠিক নাই, অসঙ্গতিপূর্ণ তাদের সবকিছু কার্যক্রম রয়েছে। সেই জায়গা থেকে ছাত্রদলকে দোষারোপ করা এটা আমার মনে হয় সমীচীন না। সেই জায়গা থেকে ছাত্রদল বলতে চায় তারা আমাদের দোষারোপ করুক, কিন্তু কাজ যেন সঠিক করুক। এটা আমাদের ছাত্র সংগঠন হিসাবে এবং ছাত্রদলের পানের দাবি থাকবে যে রাকসু নির্বাচন হবে, সকলের অংশগ্রহণ এবং উৎসবমুখর হবে। তারা আমাদের দাবি দিয়ে যদি রাকসুটা ভালো করতে পারে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই সাথে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার যে সিদ্ধান্ত হয়েছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমরা এই সমস্যাগুলো দেখতে পাইনি। প্রথমত মানে এই জায়গা থেকে বোঝা যায় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা নতজানু এবং কতটা দুর্বল। মানে একটি মাত্র সংগঠনের আবদারের ভিত্তিতে তারা মানে নমিনেশন তোলার ডেট কিন্তু মানে পিছিয়েছে, বর্ধিত করেছে। এবং সর্বশেষে আমরা দেখলাম তারা মানে ভোট গ্রহণের তারিখও পিছিয়েছে। আর আমাদের কথা যে ভোট গ্রহণের তারিখ যে এতদিন পিছানো হলো, সামনে মানে যে তারিখ 28 তারিখ যে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেদিন কিন্তু মানে আমরা জানি যে হিন্দুদের একটা মানে উৎসব, দুর্গাপূজার একটা অংশ যে ষষ্ঠী, সে ষষ্ঠীর উৎসব চলবে। সে জায়গা থেকে কিন্তু হিন্দু ভোটারদের বড় একটা অংশ তারা কিন্তু যে ভোট দিতে আসতে পারবে না।